হবে বুকাচোদা, সব সময় তোকে টিভি দেখতে হবে লাগবে? শালা টিভি দেখা ছাড়া কোনো কাজ থাকে না তোর? তা বাল করবো নাকি ক্লাবে টিভি আছে, টিভি দেখবো না কি করব? বন্ধ করো, হে ঠান্ডাটা বন্ধ করো। বন্ধ করে দিলাম বে, লে বল কি বলবি? দাঁড়া ঠান্ডা বসি তবে তো বলবো। বল বড়া, গান মাইতে টিভি দেখে বন্ধ করে ভাইয়া দেখিয়ে দিলি, কাজ হয়ে গেছে তো। কি হয়েছে? আমি যা ফুটের বউকে বলেছি, ও দিলীপের বউ মাগে ওর সাথে সংসার করতে পারবে না, ওকে আজ নয়তো কাল ঝাঁটাই করে মেরে বাড়ি থেকে খেদাবে তবে ছাড়বে। তাই নাকি ফেদা? কি বলেছিস বে? ও মাগের গোপন রহস্য ফাঁস করে দিয়েছে। তাই নাকি মারা? কি করে ফাঁস করলি বে? ফুটের বড় বউকে বলে দিয়েছি এই দিলীপের বউ মাগে একবারে চরিত্রহীন নোংরা, ঠিক আছে? এই আমার সাথেও লাইন করেছিল, তোমার স্বামীর সাথে করেছে, আবার ওর আগে একটা স্বামী ছিল। ওর বাড়িতে যত সম্ভব তখন দাঙ্গা ফাসাদ চলছে বড়া। তা তোর ঘর মারাইতে পরে সংসারে অশান্তি লাগালি কেন? আমাকে যাতে হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য। কি বালের কথা বলছিস? তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস? কি প্ল্যান করলি বে তুই আবার? এই প্ল্যানটা হচ্ছে চেঙ্গিস খানের পুত্র পুগলিশ খায় এরকম প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আমিও কাজে লাগালাম। পুগলিশ খাবার কে বে? ও তো কাদা চিনবি না, ও অনেক পুরনো ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, চিনলাম না, বেশ প্ল্যানটা বল কি করতে চাইছিস তো? আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করবো। মাগিটার আদানি বয়স, বাঁধ গোনাবে ঝুলি ঝালি গিয়েছে, তলপেটটা বেশ সেরকম দেখতে আছে, আমার ওকে বাড়া খুব পছন্দ হয়েছে। তাই নাকি বাড়া? হ্যাঁ বাড়া, আমি আই বড় ছেলে, আমার কাছে আদানি বয়সে মেয়ে আমার খুব পছন্দ। বাড়া বল সে কি জিনিস বাড়া, একবার যদি খুলে দেয় কাদা রাত্রিরে, আমি তো করার আগে অজ্ঞান হয়ে যাবো। যা দেখলাম আমি ওই জিনিস, কিরকম দেখলি জিনিসটাকে? সে আর মারা মুখে বলা যাবে না, সে জিনিস কি মারা মনে হচ্ছে দুধের উপরে সর পড়ে গেছে। আর লাভি উড়ে বাপরে বাপরে লাভি, মনে হচ্ছে লাভিতে আমি চুমু খেলে একবার। তাই নাকি মারা? তাহলে আই বড় ছেলে হয়ে তো আদানি বয়সের মেয়েকে বিয়ে করবে? ওই আদানি বয়সের মেয়েরা মাল ভালো হয়, তো জানিস না তো ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায়। আর কাদা কোথায় আই বড় মেয়েকে বিয়ে করবো, সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে। আর এই ঘা খাওয়া মাল এ ঝগড়া অশান্তি করবে না, এ পাইপ দিলেই আনন্দ হয়ে যাবে। এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা। তুই আর কি বুঝবি বল বুকাচোদা? তুই যদি বুঝতি তাহলে বইয়ের হাতে আর কেলানি খেতেন। তো আমি বইয়ের হাতে কেলানি খাই বাল মুখে ছোড়া? সব রিপোর্ট আমার কাছে আছে, তোর কেলামো মাইলি হবে নাকি? আমার কাছে শোন বাড়া, আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো বাড়া, তবেই আমার নাম ফটকে। একটা মালকে কয়জনা ইউজ করে বেলা ওরা? ছাপাচোদা, ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না। আর সেই শান্তি হচ্ছে আমি। ওকে আমার ঠিকানায় যখন আমি নিয়ে চলে আসবো ততক্ষণ ওর জীবনে শান্তি চলে আসবে। দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস। চালাচোদা শোন, ফুটোর যে বড় বউটা, ছোট বউটাকে তো একদমই দু চোখে দেখতে পারবে না, ঠিক আছে? আর ফুটু যে মাগিটাকে বিয়ে করেছে, এখন মাসখানিক ধর ওর কাছে শুবে, ওর সাথে লাপটালেপটি করবে। যখন এই লাপটালেপটি করার পরে ওর আশা মিটে যাবে, তখনই আর ওর মাগিটা ওর আর ভালো লাগবে না। বুঝতে পেরেছিস তো? লাস্টে দেখো দুই স্বামী স্ত্রীতে যুক্তি করে মাগিকে বাড়ি থেকে খেদাবে। আর এইদিকে তো আমি দেখে আছি পিন মারার জন্য। তাই নাকি মা? তুই পিন মেরে নিয়ে চলে আসবি মাগিটাকে? কাদা তাহলে আইবো না, আমি নিই তো একবার করে দেবো সাদা। তাই নাকি মা? কি করে করবে ওটা? আরে লাউড়া, সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে। ওকে আমি লাল সায়া কিনে দেবো, লাল শাড়ি কিনে দেবো, লাল রঙের একটা মালা কিনে দেবো। ওকে আমি সব লাল জিনিস পরাবো, ভিসিয়াটাও লাল কিনে দেবো। রাত 9টার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নেশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার। তাই নাকি মা? সায়ার দড়ি কেটে কি করবি? ওইখান থেকেই তো মজা শুরু। কি করছিস বেলা ওরা? তো তুই যা করছিস এখনই লাগিয়ে দিবি তো মনে হচ্ছে। মন মানছে না রে বন্ধু, মন মানছে না। শুধু লাভিতে চুমু খেতে আমার ইচ্ছা হয়েছে। বোকাচোদা, এখনই যে বলি সায়ার দড়ি কাটবি, দেওয়ার এখনই লাভিতে চুমু খেতে ইচ্ছা হয়েছে? কত রকম মনে হবে তোর? মাগিটাকে দেখলেই না মনের কোনো ঠিক ঠিকানা থাকে না বাড়া, মনে হয় পা থেকে মাথা অব্দি চুমু খাই কাদা। আসলে মেন কথা হচ্ছে তুই এখনো বিয়ে শাদী করিসনি না, হাই বড় ছেলে না, এইসব জিনিস তো কখনো লাগাঘাটা করতে পারিসনি। ওই জন্য তোর মনের ভিতরে এত হাকুবাকু জ্বলছে। শুধু মনের ভিতরে লাউড়া হাকুবাকুই হয়নি, মনটা পুরো একবার খাবলা খাবলি করছে। তার মানে লাউড়া পেলেই আর কি ভরে দেবে তো, তাই তো? হ্যাঁ রে, কবে যে পাবো মাগিকে খাটের উপরে। দেখ লাউড়া, চেষ্টা কর, যদি তোর ভাগ্যই থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে। তাহলে ও মাগির জন্য যদি আমার জীবনে চলে যায় তাও আমি পেছু ছাড়বো না। ওকে আমার চাই চাই। আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লাউড়া। কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত্রিরে, সেটাই মারা বুঝতে পারছি না। পাবি পাবি, তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিটার পেছনে লেগেছিস, তুই নিশ্চয়ই পাবি। পাবো ভাই মালটাকে, পাবি পাবি। একটু ধৈর্য রাখ, একটু সবুর কর, সবুরে নিয়ে ফেলে ঠিক পেয়ে যাবি। ওরে আমার ভাই রে, তোর মুখে যেন ফুল চন্দন করুক রে। আর বাড়া আমার আর ফুল চন্দন। ও ডাক্তার বাবু, ভিতরে চলে এসো। এই ডাক্তার বাবু, বাড়িতে একটু ঝগড়া অশান্তি হয়েছে, তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে। দুটো বিয়ে করেছো নাকি তুমি? জি ডাক্তার বাবু। বড়া, আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারছি না, তুই খেটে খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া? একটা দেখাশোনা করে হয়েছিল, আর একটা প্রেম ভালোবাসা করে। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু। তা এখন কি হয়েছে কি বল? বাবু কোথায় কোথায় লাগছে বলো? এইখানটাই লাগছে আর এইখানটাই লাগছে। ও দু জায়গায় লাগার কারণ কি? আর কি বলবো ডাক্তার বাবু, বড় সত্যিটাই দুই জায়গাতেই বেশি লাত মেরেছে আমার। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, একটু ইনজেকশন ওষুধ দেন। হ্যাঁ তা তো দিতেই হবে, লাত মারার তারও সে আরো যন্ত্রণা বেশি করবে। দাঁড়াও একটা ওইদিকে পেছনটা একটু ঘুরে দাঁড়াও। বোমা হয়ে গেছে বোমা, ওই বেঞ্চে গিয়ে বসো। বলছি শুধু ইনজেকশন দিলেন ডাক্তার বাবু, ওষুধ দেবেন না? সব দেবো, ওষুধ না দিলে সারবে কি করে ব্যথা? এই নে ধর ওষুধটা ধর। কখন খাবে ডাক্তার বাবু এই ওষুধটা? এটা খাওয়ার ওষুধ নয়, ঠিক আছে? এটা কি করবে তাহলে ডাক্তার বাবু?
গরম জলে একটু সিদ্ধ করে নিবি, ঠিক আছে? দিয়ে শিলে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি, তাহলে ব্যথা যন্ত্রণা একদম কমে যাবে। তাই নাকি ডাক্তার বাবু? এই ওষুধ আবার কি ওষুধ? এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ। আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি। এটা আবার কি বালের মলম তাই পুটকির ডগে লাগাইতে হবে? ধর বে, দিচ্ছি নে, ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে, নে ধর। ডাক্তার বাবু তাহলে খাওয়ার ওষুধ দিবেন না? না না, খাওয়ার ওষুধ না দিলেও চলবে, তোর বউকে লাত ঘুষুম এসে মেরেছে, ঠিক আছে? ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে শিলে বেটে তোর বউয়ের কপালে লাগাবি, আর যে মলমটা দিয়েছি ওটা পুটকির ডগে লাগাইলে সমস্ত ব্যথা কমে যাবে। বালের ডাক্তার নাকি তুমি? পুটকির ডগে মলম লাগাইতে বলছো না ওরা? হবে, আমি ডাক্তার, আমি বুঝি না তুই বুঝি লাগবে? আমি ডাক্তার, আমি যেখানে বলে দেবো সেখানেই তো লাগাবি নাকি মলমটা? আবার কেমন বলেছি নাকি তুই? ঠিক আছে হুদা, তাই লাগাবে, লাগাইলে সব ব্যথা কমে যাবে তো। আর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সকাল হইলে কালো জিরির রস 1 গ্লাস করে খেতে বলবি, তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে। ওষুধ দিলেন তো আপনি, আবার কালো জিরির রস কি গান মারাইতে খাবে মারা? কেলা দেখতে পেয়েছি না তোর বইয়ের চোখে ফোকে লাদ মেরেছে, চোখগুলো কাল সিটি দাগ পড়ে গেছে, ও দাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে রে মারা। ওগো ডাক্তার যা বলি তাই শুনো, তুমি তো বলছো কেন? বেশ ঠিক আছে, বলেন ডাক্তার বাবু আর কি কি করতে হবে? এখন আপাতত আর কিছু করতে হবে না, এই ট্রিটমেন্ট করা শুরু কর, ঠিক আছে? ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে। আচ্ছা ঠিক আছে, ডাক্তার বাবু আপনার ওষুধের দামটা। চলো হাঁটো। লেওড়া মুখো, একটা বইয়ে পাত্তা পেয়েছি না, আবার দুটো বিয়ে মরেছে আর কপালে ছিল। বসো, এই চৌকির উপরে বসো। কই গো গিন্নি? বলো কি বলে বলো? তুই বড় এইভাবে করে মেরেছিস, তোমার মানুষ না জানোয়ার বলতো? কি মানুষ আর কি অমানুষ তাই সমাজের লোক ভালোভাবে দেখতে পেয়েছে। সমাজের কথা বলবি না বাড়া, সমাজের কথা আমি ভাবিনি, সমাজের কথা না ভেবে আমি ওকে বিয়ে করেছি বাড়া। ভালো করেছো তুমি, সমাজের কথা ভাবনি, তুমি বিয়ে করেছো, আমার এই বাড়িতে থাকা হবে না, তুমি অন্য বাড়িতে বিয়ে করে রাখো। অন্য বাড়িতে কোথায় লিখে রাখলো? আমার আর কোয়া জায়গায় বাড়ি ছিল মাঝে জায়গা কিলো গা, বাড়ি করো গা, হলো না পুরুষ দুটো বিয়ে করেছো, তুমি জানো না দুটো বিয়ে করলে বউকে ভালো করে পুষতে হয়। কেন লাউড়া, বউ পুষছি না নাকি আমি? কি আমার পুষা পুষছি সে আমি বুঝতে পারছি, কাটা কুকুর বেটা, আমার মায়ের দিয়া শোনা জিনিস দুটোকে আমি তো জানলাম কথা দিয়ে নিবে, কাটা কুকুর বেটা। আমার লাউড়া পুরনো কথা তুলছিস, শোনা জিনিস কথা তুলছিস কেন বাড়া? সেদিন হয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, আবার এই সমস্ত কথা বলছিস কেন? বয়ে গেছে খুব ভালো কথা তো, তুই ধনী কোন জায়গায় লিখে রাখগা, এখানে থাকা হবে না। থাকা হবে না বললেই হয়ে যাবে নাকি লাউড়া? কই গো শুনছো? হ্যাঁ বলো কি বলবে? ডাক্তার বাবু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলেছে? বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে শিলে বেটে কপালে লাগাতে বলেছে, আর যে মলমটা দিয়েছে ওটা পুটকি ডগে লাগাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওই কটাকে তুমি লাগিয়ে নাও, ঠিক আছে? গরম জল করে ওষুধটাকে কপালে লাগিয়ে নাও, আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে দাও, আমি আসছি এখনই। তোমার খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। এই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল, আর মদের টেলারের কাছে সবই চলে গেল। ওরে মুগলির মাথা ভালো ছিল, মাতাল বলে মেনে নিল, মদে মজা কলাই ভাজা 2 টাকার কিনেছি, ওমাল খাবো না মনে করছি। লাউড়া খাবি নাকি ভুদা? আয় চলে আয়। কিরে কাদা কপালি ছোড়া, মুখটা এরকম ফেদার মতো করেছিস কেন? বিশাল টেনশন ফেদা আমার। কি বলে টেনশন তোর আবার? আমার নাইলে বউ ছেলে নাইকো, আমি দুনিয়াতে একা, আমার টেনশন হবে? তোর আবার কিসের টেনশন বে? একটা বউ ছিল, আবার একটা বিয়ে করলি, আবার টেনশন মারাছিস কেন বে? তোর বোকাচোদা মনে হচ্ছে লাউড়া এই বিয়েটা করে আমি আর সুখ পাবো না রে, আমার বাড়িতে যাওয়া অশান্তি শুরু হলো। কেন কাদা, কিসের অশান্তি শুরু হলো তোর আবার? বড় বড় ঢেমনটা ছোট বড়টাকে মানতে চাইছে না, প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো, যাবার যে কাদা কি হলো, দুজনেতে চুল ছেঁড়া ছেড়ে মারামারি করছে। দুটো বিয়ে মারা যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিস তো? দুটো বউ নিয়ে কেউ সুখ কোনোদিনও পায়নি, আর পাবে বলেও আমার মনে হয় না কাদা। তাই নাকি বাড়া? হ্যাঁ লাউড়া, তা নয় তা কি? তোর দুটো বউয়ের আশা মিটাইতে পারবি বোকাচোদা? তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও, তো তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস, তোকে রাত্রে শুতে নেবে না? তবে এক বউ লইলেও আরেক বউ তোকে নেবে না, যাবে সেই খেয়ালটা করেছিস কখনো? না তো বাড়া, এটা তো কই আগে ভেবে দেখিনি। খেপাচোদা শোন, দুটো বিয়ে কারা করবে বে? যাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বে, জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই বে, 60-70টা বাড়ি 40-50টা গাড়ি, ব্যাংকে সালা অঠেল টাকা ট্যাক্স কাটছে সরকারে, তারা দুটো বিয়ে করবে। এক বউ ঘরে থাকবে, এক বউ বাইরে থাকবে, এক বউ রেস্টুরেন্টে থাকবে, লাউড়া টাকার অভাব নাই, ওরা চালিয়ে নিতে পারবে। আর তুই বোকাচোদা খেতে খাওয়া লোক, তুই তো 250 টাকা মজুরি মাটি কাটা কাজ করিস বে, ফেদা কপালে ছোড়া, তুই দুটো বিয়ে বউলি কি করে চালাবি বে? এখন ফেদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে। এখন আর ভুল বুঝতে পেরে ভালো হবে? যা হবার তো হয়েই গেছে। তাহলে এখন বড় আমি আর কি করবো বল? আমার তো বড় বউটা ওকে বাড়িতে থাকতে দেবে না বলছি, আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবো বানায় বল। ফেদা কপাইলে এটা আগে ভাবতে পারো নি তুমি? তোমার কাছে টাকা নাই, দুটো বিয়ে মারাইতে গেছো। বুঝতে পারিনি রে, মাগিটা জামা কই ভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি।
এখন মাগিটাই ধরে দিছো বাড়া কপালে ছোড়া, ও তো বুড়ো ধরে স্বামী লিয়ে বেশ সংসার করছিল, তার কাছ থেকে নিয়ে আসা কি দরকার ছিল? বুকাচোদা পাম টাম যা দিছিলি ওখানেই তো কাজ চলছিল, আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল? কাদা কপালে ছোড়া। আসলে বিষয়টা তা নয় বাড়া, প্রথমে মনটা আমার হুদকিয়ে দিয়েছিল মাগি। কি হুদকি দিয়েছিল তোর মন? মাগিটার সাথে যখন আমার রানিং প্রেম ভালোবাসা চলছিল না, তখন থেকে আমাকে লাভি আর মাজা দেখাইতো, আর মাঝে মধ্যে আবার হ্যাঁ হয়ে দেখিয়ে দিত কাশ্মীর আপেল। আর যখনই ওর সাথে আমি এক জায়গায় হয়তো মিট করতাম, আর যখন আমি একবার চলো একবার দিবা, তখনই খালি বলতো মাগে বিয়ে করো, বিয়ের পরে সব এসব করতে দেবো, তার আগে দেবো না। তুই বুকাচোদা করার জন্য লবে পরে বিয়ে করলি? হ্যাঁ বাড়া, দেখুন কবার করে দিচ্ছিস দিনে রাতে। টেনশনে তো বাড়া থারই হচ্ছে না, তার দেবো কি করে বাড়া? খুব হাসি লাগে লাই তোর। কি করবো মারা, আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো বইকালে একজনকে লাগাবো কাদা, আমার কেউ নাই, মদি আমার জীবনের শেষ সম্বল। ও ফুটো কাকা, ফুটো কাকা, কি হলো রে? ছোট কাকি আর বড় কাকি দেখো ঝগড়া করছে। লাউড়া যাবে তাড়াতাড়ি বাড়ি। গুড মর্নিং ভাই, বোকাচোদা খুব আনন্দ হচ্ছে লাই তোর। লাউড়া এসো গো কাকা তাড়াতাড়ি, কই চো 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 দেখছি চো, তাড়াতাড়ি চলো কাকা, নালি সব খুন খারাপ হয়ে যাবে। কই চো দেখছি চো, খানকে দিকে সব বাড়ি থেকে খেদাবো দেখ গুদ মারানির দিকে। লাউড়া দুটো বিয়ে করার যে কি জ্বালা। রিঙ্গি মাঝি বেশ সমাজে যদি আমাকে রান্নাঘর থেকে যেতে হয় না, তোর মানে বিশাল কুকার ভুল করে যেতে তো বলেছিলাম আমি। নিজের মানে নিজে নিজে ভালো ডেমন, আমার নামে কেন বলবি? তোর মানে তুই বলে এলো। বলেন কি? চাচা ভাতারি, ও চাচা ভাতারি, তো আমার ভাতারকে কেন বিয়ে করলি না চাচা ভাতারি? তুই চাচা ভাতারি ডাক গেল, তুই বাপকে ভাতার করের গা, তুই রাই বড় ভাইকে ভাতার কর গা তুই। আমার ঢেমন মাগি, সতীন মাগি, বেশ মাগি, আমি তো তোর মতো বুড়ো ভাতার ছেড়ে আসিনি, তাই চাচাকে ভাতার করবো? তুই ছেড়ে এসেছিস, তুই বাপকে কর গা ভাতার লো। ভাই ভাতারি, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস, তুই যেন মরিস, তোর ভাতার কাদা কুকুর বেটা আমাকে ভালোবেসে বিয়ে করলো। ও সুরের বাচ্চা যে আমাকে এইভাবে ফাঁসিয়ে দিবে আমি কখনো ভাবতে পারিনি লো। আলো পচা গুদি পচা চুদি, জানতিস না ছেলের বাপকে বিয়ে করলে কপাল পুড়বে? সতীন মাগি করলি কেন না বেশ্যা? বেশ আমি বুড়ো মাতালি সুখ শান্তি করে ঘর করছিলাম না, তোর মাথার কাদা কুকুর বেটাই আমাকে ফাঁসাইলো প্রেমের জালে বন্দি করে, আমাকে বললো আমাকে বিয়ে করো, তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে। কত আশা দেখাই দিল আমার কাদা কুকুর বেটা, আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিল। বলেন কি? এখন তো তুই কাটে গজালে লেগেছিস না, সতীন মাগি বেশ্যা মাগি, এরপরে তোর মাঙ্গে মেরে দেবো, পেরেক দেখবি আমি। হাই সতীন মাগি বেশ্যা মাগি, পেট মেরে দেখ গা, তোর ফুটকে দাগে মলম লাগিয়ে দেবো না বেটা মাতারি। বলেন কি? তুই ওই ডাক্তার ভাতা তোকে ফুটকে দাগে মলম লাগাইতে দিয়েছে, তুই লাগানো বেশ্যা, আমি কিসের জন্য লাগাবো মলম? তুই লাগাচ্ছিস, তুই আরো করে লাগা। তুই বেশ্যা জন্য তোমাকে মলম লাগাইতে হচ্ছিল বেশ্যা, তুই উল্টো আমাকে মেরে নাও সতীন। এখন তো তোকে মেরেছিল সতীন, এরপরে তোর পাকানে সেলাই করে দেবো, যাতে আমার ভাতার কাদা কুকুর বেটা করে তোর বইতে না পারে, দেখবি যেমন। তুই রেঙ্গি মাগি বেশ্যা মাগি, আজকে আর ভরতে লিলি, একবার ভর অব্দি লিলি, পচ পচ করে লিলি, তুই লে সতীন, আমি আর নেবো না। তুই লিবার মুখ আছে বেশ্যা, তুই যে বুড়ো মাথা ছেড়ে এসেছিস না বেশ্যা, তার অভিশাপে তুই মানে পোকা পড়বে না, তোর মানে শুধু পোকা পড়বে না বেরিনি, আমার মানে কি একা পোকা পড়বে, তোরও পড়বে না সিনাল মাগি। ভালোই বগামারানি ঢেমন খানকি মাগি, ঝগড়া করছিস কেন বেশ্যা? সুরের বাচ্চা কাদা কুকুর বেটা, তোর মাটাকে মনে করলে, তোর মাটাই তো সকাল থেকে আমার সাথে ঝগড়া করছে রে। সুরের বাচ্চা সারা রাত শুয়ে গেলি তো বেরে গুদ মারানি মাগি, ওইটা আমার মা। ও মা গো, ও চুল ছিড়ে গেল বাবা রে, ওরে বল খানকি মাগি বল, ঢেমন মাগি আর মা বলবি গুদ মারানি, আই মেরেই দেবো খানকিকে। মা গো, ও সুরের বাচ্চা গো, আমি কোথা মতে গেলাম, আছিস কেন রে দাদা বেটা? তুই ঘুষটি না কার মারবো গুদ মারানি খানকি মাগি, আমাকে মা বলা করাছিস? মা গো বাবা গো, নাই রে মেরে দিবি রে, ছাড়া রে, কে কোথায় আছিস, আমাকে বাঁচা রে। খানকি মাগি গুদ মারানি তো কোনো নাম বাঁচাতে পারবে না, তুই ঘুষটি লাতা মেরে তোকে ছাড়বে খানকি। মা গো, আমার মজা নাই রে, আমি গো তুই মার বলে রে। আর তুই বড় ভাতারি মাগি খানকি মাগি, তোরও গাড় ভাঙ বাগি ডাক। ও মা গো, আমাকে কেন মারছিস গো সুরের বাচ্চা? ভাতারি মাগি খাটি অশান্তি, খাটি ঝগড়া বাড়িতে। ও মা গো, তুই ছিনকে না খাবার দিবি না, তুই ছাড় রে সুরের বাচ্চা। ও মা গো, মেরে গেলাম রে। গুদ মারানি তুই ছাড়বে, তুই বাস দুপুরে বলে খানকি। কাদা কুকুর বেটা সুরের বাচ্চা, তোমাকে এইভাবে মারলে আমি ভিক করে খাবো। তুই অত সেটা সংসার করবি না সুরের বাচ্চা, আমি তো চললাম। তুই খানকি মাগি, তুই ঢুল যত অশান্তি লাগা লাগবে। সুরের বাচ্চা কাদা কুকুর বেটা, তুই বিয়ে করবি না রে। তোর এই কয়ে ছেড়ে দেবো না খানকি আজকে। গুদ মারানিকে কি শেষ মার দেবো খানকি। শেষ করে দেবো গুদ মারানি।